Audio Jungle. তাহলে দেখো, যদি ট্রান্সপোর্টের জন্য শোনো, তাহলে কোনো কারণে যদি কোনো দেশের ট্রান্সপোর্ট যদি ভালো না থাকে, বন্ধু শোনো, তো কোনো দেশের ট্রান্সপোর্ট ভালো না, তাহলে সেই দেশে কি ইকোনমিক কন্ডিশন ভালো হবে? ট্রান্সপোর্ট ধরো সমস্যা হচ্ছে, এবার কোনো দেশের ট্রান্সপোর্ট যদি সমস্যা হয়, তার জন্য কি ব্যবসা বাণিজ্যের উপর এফেক্ট পড়বে? পড়বে না? ধরো যারা ব্যবসা করে, ধরো দেখবে যারা যারা কাঁচামালের ব্যবসা করে, ধরো সবজি হতে পারে, ফল ব্যবসা করে, ধরো আসাম থেকে বা শিলং থেকে সবজি, শিলংয়ে পাহাড়ের সবজি চাষ হয় প্রচুর, ওখান থেকে ধরো আমাদের দিকে জলপাইগুড়ি বা শিলিগুড়িতে বা কুচবিহার আলিপুরদুয়ারে নিয়ে আসা হয় ট্রাক বা গাড়িতে রওনা দেয়। ভোরে ভোরে এখানে বাজার শুরু হওয়ার আগে ভোরে ভোরে এসে এখানে মার্কেটে সবজিগুলো বিক্রি করবে। কোনো রাস্তা জ্যামে পড়ে গেল, রাস্তা ভাঙা, যেখানে টাইম লাগতো তো 5 ঘন্টা, আমি একটা আইডি দিতে হতো, শিলং থেকে হচ্ছে আমার এখানে 5 ঘন্টা লাগতো হচ্ছে কুচবিহার আসার জন্য, সেখানে লাগলো হচ্ছে 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টা কি হবে? সমস্ত কাঁচামাল কি হয়ে যাবে? গরমে গায়ে থাকতে তো সব নষ্ট। তাহলে একদিনে কত টাকা লস ব্যবসায়? তাহলে ট্রান্সপোর্ট যদি ভালো না হয়, কোনো দেশের ব্যবসা বা ইকোনমিক কন্ডিশন ভালো হতে পারে না। ট্রান্সপোর্ট যদি ভালো হয়, মানুষের টাইম বাঁচবে। টাইম তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, টাইম তো কারোর জন্য ওয়েট করবে না। সে ব্যবসা হোক, চাকরি হোক, স্কুল হোক, পড়াশোনা করার জন্য টাইম ওয়েট করতে পারে না। তাই ট্রান্সপোর্ট যদি ভালো না হয়, টাইম ওয়েস্ট হবে, টাইম ওয়েস্ট করলে ব্যবসা লস হবে, বিজনেস লস হবে, আর ব্যবসা বিজনেস লস হয় তাহলে মানুষের দেশের ইকোনমিক কন্ডিশন লস হবে। কারণ ব্যবসার উপর ডিপেন্ড করে তো দেশ, ওই টাকার উপর ডিপেন্ড করে দেশ ইকোনমিক কন্ডিশন ব্যালেন্স করে, ডিপেন্ড করে। তাহলে কোনো ইকোনমিক কন্ডিশন যদি ডাউন হয়, তাহলে কি হয়ে যাবে? ব্যবসা লস হয়ে যাবে, দেশের অটোমেটিক্যালি টোটাল ইকোনমিক ডাউনফল হয়ে যাবে। তাই ট্রান্সপোর্ট যে কোনো দেশের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার না? তো এখনো কি দেখো, বই তো অনেক পয়েন্ট দেওয়া আছে, তোরা পড়ে নেবে বই বললাম, ঠিক আছে। আমি মেন 4-5টা পয়েন্ট নিজের মতো বলছি, এগুলো দিলেই না। 1 নম্বর কি, কোন দেশের ট্রান্সপোর্ট তার ইকোনমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ইকোনমিক কন্ডিশন কতটা বাড়বে সেটা ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে। ট্রান্সপোর্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই সেই ইকোনমিক কন্ডিশন। নাম্বার 2, বিজনেস থেকে শুরু করে ক্যাপিটাল সব ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে। 3 নম্বর দেখো, একটা ট্রান্সপোর্ট মানে একটা রাস্তা বানায়, একটা রেল লাইন বানানো হয়, কত লোক কাজ পাবে? যে 4 লাইন বানানো হচ্ছে বা আমাদের রেল লাইন বানানো হচ্ছে, কত লোক কাজ পাচ্ছে? তাহলে কাজ বানাতে কি লোক তো টাকা বাড়ছে, তাহলে ওই লোকগুলো কাজ, আমাদের ট্রান্সপোর্ট অলসো ক্যান প্রোভাইড দ্য কি জবস ফর পিপল। 3টা পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর কি বলতে পারি আমরা, ট্রান্সপোর্ট যদি ভালো হয়, আমরা কমিউনিকেশন ভালো হবে। ট্রান্সপোর্ট ধরে ভালো, আমরা যে কোনো মুহূর্তে কম সময়ে আমরা অন্য দেশে আমরা যেতে পারছি, কালচার আদান প্রদান হচ্ছে। আমি বাইরে সারাক্ষণ আছি, বাইরে বাইরে বের হচ্ছে না, তাহলে আমি বাইরে কারোর সাথে মেলামেলাতে আমার ওর কালচারের মধ্যে কোনো তোমার এক্সচেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন আমার ট্রান্সপোর্ট ভালো হবে, কমিউনিকেশন ভালো কি হচ্ছে, অন্য জাতি অন্য কালচারের সঙ্গে আমার কালচার আমার জাতির কমিউনিকেশন মিক্স হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, বেটার কালচার কন্ডিশন ডেভেলপ করছে আমাদের সোসাইটিতে। এটা একটা ট্রান্সপোর্টের অবদান। 4টা পয়েন্ট দেখে নেবে, ক্লিয়ার না? তাহলে ট্রান্সপোর্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্লাস কি, ভালো ট্রান্সপোর্ট যদি হয়, মানুষের সময়টাকে কি বাঁচায়। ট্রান্সপোর্ট কন্ডিশন যদি খারাপ হয়, সময় আমাদেরকে সময় ওয়েস্ট হবে। মানুষের কত অফিসিয়াল কাজ থাকে, বেশিরভাগ পেশেন্ট যাচ্ছে, অ্যাম্বুলেন্স হবে তো। তাহলে ট্রান্সপোর্ট থেকে মানুষের জীবনও ডিপেন্ড করছে, টাইম রিডিউস করে বাঁচাচ্ছে। বুঝা গেল? এটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ ট্রান্সপোর্ট। এবার আমরা আসি প্রথমে প্রত্যেকটা আমরা ডিসঅ্যাডভান্টেজ বলবো। বই না পড়লে চ্যাপ্টারটা এত ইজি, বই না পড়লে তোমার লিখতে হবে, সেটা একটু বুঝতে হবে। তাহলে দেখো, আমাদের প্রথমে রোডওয়েজে কি বলবো, অ্যাডভান্টেজ করি। প্রথম হচ্ছে অ্যাডভান্টেজেস। 1 নম্বর কি হতে পারে অ্যাডভান্টেজেস বলো? আমি 3-4টা করে পয়েন্ট বলবো সবগুলো, কারণ তোমাদের ম্যাক্সিমাম 3 থেকে 4 নাম্বার বেশি থাকবে না। রোডওয়েজের ফার্স্ট পয়েন্ট যদি আমরা বলি, অ্যাডভান্টেজ কি হবে, ইট প্রোভাইডস ডোর টু ডোর সার্ভিস। তুমি তো রেলকে ঘরের মধ্যে নিয়ে আসতে পারবে না, যে রেল আসবে ঘর থেকে তোমাকে নিয়ে হবে না, এরপ্লেনে ঘরের মধ্যে আসবে না, জাহাজও আসবে না, একমাত্র গাড়িই আসবে। অ্যাম্বুলেন্স বলো, ছোট গাড়ি বড় গাড়ি, একমাত্র বাড়ির সামনে এক গাড়ি ছাড়া অন্য কেউ আসতে পারবে না। তাহলে ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করছে। ক্লিয়ার না? ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করছে আমাদের রোডওয়েজ। নাম্বার 2 হচ্ছে, রোডওয়েজে কি হচ্ছে, নাম্বার 2 দেখো, আমাদের কন্ডিশন যেমন হোক না কেন, আমাদের ল্যান্ড সারফেস যেমন হোক না কেন, সে যদি সমান হয় বা উঁচু হয়, এবড়ো খেবড়ো হয়, প্ল্যাটু হোক, প্লেন হোক, সব জায়গাতে একটা কি রোড ট্রান্সপোর্ট তৈরি করা যায়। এয়ারওয়ে সব জায়গায় তৈরি করা যায় না।
হেলিপ্যাড সব দেওয়া যায় না, জাহাজ তো একমাত্র নদী বা সমুদ্র ছাড়া আসবে না। রোড তুমি যে কোনো সার্ভে তৈরি করতে পারবে। এখন তো পাহাড় কেটে রাস্তা বানানো হয়, তা তুমি হিল বলো, প্লেন বলো, প্ল্যানেট রিজন, যে কোনো ইভেন বা আনইভেন সার্ফেস বলো, একমাত্র রোডওয়েজটা সব জায়গায় তৈরি করা যায়। তাহলে ইট ইজ সুইটেবল ফর ইট ইজ সুইটেবল ফর হচ্ছে ফর এভরি সারফেসেস। বোঝা গেল না? তাহলে এক নম্বর হচ্ছে ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করে রোডওয়েজ। নাম্বার 2, ইট ইজ সুইটেবল ফর এভরি সারফেস, আনইভেন হোক ইভেন হোক, রোড ট্রান্সপোর্টের সবখানে এটা কাজে লাগানো যেটা হয়। নাম্বার 3, আর কি পার হতে পারে, কারো কোনো আইডিয়া? রোড টু হচ্ছে আমাদের শর্ট ট্রেন, নিশ্চয়ই আমাদের মহানগরী থেকে আমরা তোমাদের স্কুল যাবো, নিশ্চয়ই ট্রেনে করে যাবো না? যাবো যাবো। তাহলে শর্ট ডিস্টেন্সের জন্য আমরা রেল ইউজ করবো না, আমরা জাহাজ ইউজ করবো না। জাহাজে ল্যান্ড করতে করতে তোমাদের স্কুল হয়ে যাবে। যদি এরোপ্লেন যদি এখানে নামে, ওই এরোপ্লেন থেকে নামার সময় আস্তে আস্তে নামে, নামার অনেক দূর যায়, তারপরে থামে, স্পিড আস্তে কমতে থাকে। তোমার এখান থেকে তোমার স্কুল, এখানে এরোপ্লেন নামলে এখান থেকে ওই দাঁড়া থেকে স্কুল চলে যাবে। মানে তোমার যদি মনে করো এরোপ্লেন, তুমি এখান থেকে স্কুল যাওয়া সম্ভব না, কারণ এখান থেকে নামতে আমাদের এরোপ্লেন চলে যাবে স্কুল, তোমাদের পার হয়ে যাবে, কারণ এত স্পিডে থাকে ওটা, নামার সঙ্গে সঙ্গে অনেক দূর গিয়ে তারপর। তাই শর্ট ডিস্টেন্স বা শর্ট ডিস্টেন্স ট্রাভেলের জন্য আমাদের একমাত্র কোনটা উপযোগী? রোড ট্রান্সপোর্ট। বাজার যাচ্ছি, সবজি বাজার করতে রেলে যাচ্ছি, রেলে উঠলাম, রেলটা যেখানে থামে, যত বড় রেলটা হবে, রেলে এক মাথা হয়ে যাবে বাজার, লাস্ট মাথা এখানে হয়ে যাবে। রেল যদি এখানে থামে, যদি বড় রেলগুলো হয়, প্যাসেঞ্জার ট্রেনগুলো হয়, ট্রেনের ফার্স্ট মাথাটা যদি বাজার হয়ে যাবে, লাস্ট মাথাটা এই পর্যন্ত চলে আসবে। তা তুমি ট্রেনে যাবা কেমন করে? হ্যাঁ যেতে পারো, ট্রেনের মধ্যে উঠে ট্রেনের মাঝখানে হেরে হেরে গিয়ে নামতে পারো। ট্রেন দিয়ে তুমি যেতে পারো, সোজা যাবে, সম্ভব না। তাহলে শর্ট ডিস্টেন্স আমাদের ট্রাভেলের জন্য, শর্ট ডিস্টেন্স আমাদের যে ট্রাভেল করি আমরা, তার জন্য একমাত্র কোনটা ইম্পর্টেন্ট? রোডওয়েজ। রোডওয়েজ বাদ দিয়ে রেল বলো, এয়ারওয়ে, ওটা কিন্তু শর্ট ডিস্টেন্সের জন্য অ্যাপ্লিকেবল না। প্লেনে নাম্বার দেখো, লেস ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। লেস ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দেখো, বাকি যে চারটা তোমার নেটওয়ার্ক বা তোমার ওয়াটারওয়েজ আছে, তার মধ্যে সব থেকে খরচা কম কোনটাতে হয়? রোডওয়েজ। একটা রাস্তা বানাতে বেশিটা খরচা হয় না, যদি কম্পেয়ার করো তুমি রেল লাইন বানাতে গেলে। একটা হচ্ছে এয়ারপোর্ট বানাতে কতটা খরচা হবে, একটা পোর্ট যাওয়ার জন্য পোর্ট বানালে কতটা খরচা হবে, তার তুলনায় তো আমাদের তোমার হচ্ছে রাস্তা তো অত খরচা হবে না। তাহলে কম টাকা ইনভেস্ট করতে হয়, ট্রেনে গেলে না। তাহলে সব থেকে কম টাকা ইনভেস্ট করতে হয় এই আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমে, রোডওয়েজ। বোঝা গেল? এবার ডিসঅ্যাডভান্টেজ আসে। এবার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি জিনিস? সবকিছুরই কি আছে, সবকিছুরই ভালো খারাপ দিক থাকে, এটা তো তোমাদের আমরা বুঝি। সবকিছুরই ভালো খারাপ দিক থাকে। জল কম কম খেলে সমস্যা, বেশি খেলে সমস্যা। তাহলে আমাদের রাখতে পারি মিনিমাম দিনে 3 লিটার জল খাওয়া উচিত একটা মানুষকে, মানে সুস্থ স্বাভাবিক থাকতে গেলে। 3 লিটার আমরা কেউ মনে হয় না কেউ খাই, বেশি খাওয়া ভালো। তো তুমি 5 লিটার জল খাও তো কেমন হবে? জল বেশি খাওয়া ভালো হবে না। সবকিছু ব্যালেন্স থাকে, তাহলে ভালো খারাপ সবারই থাকে। তাহলে তেমনি রোডের যেরকম রোডের মধ্যে অ্যাডভান্টেজ আছে, তেমনি ডিসঅ্যাডভান্টেজও আছে। বই না পড়ে তুমি বলতে পারবে একটা ডিসঅ্যাডভান্টেজ কি? বই দেখতে হবে না, জাস্ট রিয়েলাইজ করো যে রাস্তাঘাটে একটা সমস্যা কি হতে পারে। একটা জ্যাম, ট্রাফিক জ্যাম সব থেকে যেটা, হ্যাঁ অবশ্যই আমাদের ক্লাইমেটের উপর ডিপেন্ড করে। নাম্বার 1 দেখো কি হচ্ছে? ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম তাহলে হচ্ছে মেন সমস্যা হচ্ছে আমাদের রোডে হচ্ছে ট্রাফিক জ্যাম। এরোপ্লেনে নিশ্চয়ই ট্রাফিক জ্যাম কোনো ব্যাপার থাকে না, এয়ারওয়েজে থাকে না, ওরকম ওয়াটারওয়েজে অতটা থাকে না। হ্যাঁ রেলে ট্রাফিক জ্যাম কখনো হয় না, কিন্তু অনেক সময় রেলে ওই সিগন্যাল ক্রসিং এর জন্য লেট হতে পারে, হয়তো কোনো ট্রেন টাইমের সঠিক সময় না গিয়ে দেরি হয়ে গেছে, ওর জন্য ওকে সাইড দেওয়ার জন্য ও ট্রেনটাকে ওয়েট করে, এটা আমরা দেখি। কিন্তু এরকম হয় না যে ট্রেন দাঁড়িয়ে গেছে পা যাবো, হয় না, ওর ট্রাফিক জ্যাম কখনো হয় না, নিচে লাইন আছে করেক্ট। কিন্তু রাস্তাঘাটের জ্যাম একমাত্র জানি আমাদের ট্রাফিক জ্যাম আমরা নিজেরা ফেস করছি কয়েক বছর আগে। জ্যামে তো সময় তো সবার আমাদের একটা কোনো ইম্পর্টেন্ট দরকার সেটা আমাদের নষ্ট হয়ে যেতে পারে। কারো পরীক্ষা যাচ্ছে জ্যামের জন্য, সে পরীক্ষা পৌঁছতেই পারলো না। ডাক্তারের সমস্যা সব থেকে বেশি হয় পেশেন্টদের, কত বেশি রকম হয় পেশেন্ট ডাক্তার যেন অনেক সময় পৌঁছতে পারে না হয়। তাহলে এক নম্বর হচ্ছে ট্রাফিক জ্যাম সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের রোডওয়েজে বাকিগুলোর তুলনায়। নাম্বার 2 কি সমস্যা বলো একটা? সিজনের দেখো
ক্লাইমেটিক কন্ডিশন গুলো রোডের থেকে বাকিগুলো বেশি ডিপেন্ড করে, এয়ারওয়েজ ডিপেন্ড করে, ওয়াটারওয়ে ডিপেন্ড করে। তাহলে আমি যদি আরেকটা সমস্যা বলি যে এখানে কি লিমিটেড পরিমাণ হচ্ছে কি করি আমরা প্যাসেঞ্জার্স আর হচ্ছে গুডস। আমরা বাসে বলো ট্রাকে বলো মালপত্র একটা লিমিটেড ফিক্সড, তার বেশি যাবে না, কম। যদি আমরা কম্পেয়ার করি ট্রেনের সঙ্গে, একটা মালগাড়ির ট্রেন গুডস ট্রেনে কত পরিমাণ মাল দিতে পারে কোনো আইডিয়া, বিষয় অনেক। জাহাজে কত পরিমাণ মালপত্র নিয়ে বিদেশে অনেক, তার তুলনায় কি আমাদের যদি আমরা গাড়ি বলি ট্রাক বলি সেখানে অনেক কম পরিমাণ মাল নেওয়া যায়। প্যাসেঞ্জার লিমিটেড, বেশি করে একটা বাসে 30 জন 40 জন 50 জন বেশি লোক যাবে না। এটা একটা সমস্যা, যেটা মানে হচ্ছে লিমিটেড পরিমাণ প্যাসেঞ্জার গুডস নিতে, তারা নিতে পারে না। লং ডিস্টেন্স যাওয়ার জন্য আমাদের রোডের থেকে বেশি ইউজ করি আমরা এয়ারপোর্ট মানে এয়ারওয়েজ বা হচ্ছে ইউজ করি আমরা রেল। লং ডিস্টেন্স যাওয়ার জন্য ইট ইজ নট সুইটেবল ফর লং ডিস্টেন্স। লং ডিস্টেন্স যাওয়ার জন্য আমরা কখনো হাইওয়েকে বা আমাদের রোডওয়েজকে প্রেফার করি না। বিশেষ করে যে গরম পড়ছে, এই গরমে যদি বাসে যাও তো দুপুরবেলা যদি যাও তো সেদ্ধ হয়ে বাড়ি আসতে হবে, আজ এবার জ্যাম থাকে, মানে তো তার মধ্যে যে বিরক্তি, বাইরে থাকা যাচ্ছে অত গরম, ঘরের মধ্যে ফ্যান লাগানো পড়ুক, আর দুপুরে যে রোদ তখন যদি বাসের মধ্যে অনেক সময় জ্যাম হয় না, ঝাঁপানো ধরে ওয়েট করে রোদের মধ্যে রাস্তায়, তখন যে কি বিরক্তি লাগে বিষয়গুলো। তাহলে লং ডিস্টেন্স জন্য রোডওয়েজ সুইটেবল না কম্পেয়ার টু রেল। আমরা এখান থেকে দিল্লি গেলে আমরা নিশ্চয়ই বাসে যাই না, আমরা ট্রেনে যাই, নাহলে আমরা এরোপ্লেনে যাই। 4 নম্বর পয়েন্ট আর কি হতে পারে, আর কি পয়েন্ট দেওয়া আছে, কি আছে বলো? এক্স্যাক্টলি, অ্যাক্সিডেন্ট পয়েন্ট। 4 নম্বর যদি আমরা 4 নম্বরে কি বলবো আমরা, এই যে অ্যাক্সিডেন্ট মানে কি, দেখো অ্যাক্সিডেন্ট হচ্ছে সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট কোথায় হয়? রাস্তাঘাটে। ট্রেনে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু কম, সেটা সংখ্যা নাম্বার কম হয়, কিন্তু ট্রেনে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন বেশি লোক মারা যায়, বেশি ইনজুরি, কেন ট্রেনে প্যাসেঞ্জার অনেক বেশি থাকে। যদি নাম্বার, যদি কোয়ান্টিটি বল যে কোনটাতে বেশি অ্যাক্সিডেন্ট হয়, সেটা হচ্ছে আমাদের বলতে হবে রোডওয়েজ। প্রতিদিন কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবার অ্যাক্সিডেন্ট দেখো, কিন্তু যদি আমরা কম্পেয়ার করি যে আমাদের ট্রেনের সঙ্গে কম্পেয়ার করি আমরা রোডের, তাহলে 1 মাসে ধরো আমাদের হয়তো ইন্ডিয়াতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরলাম 1 মাসে একটা, ওরা 2 মাসে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, বা আমাদের ইন্ডিয়াতে ধরলাম 1 মাসে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, অসময় 1 মাসে হয় না, অন্তত 5 মাসে একটা অ্যাক্সিডেন্ট শোনা যায় ট্রেনের ক্ষেত্রে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট প্রায় শোনা যায়। আমরা এখানে হলো আমাদের পাশের রাজ্যে, পাশের অন্যান্য সিটিতে প্রতিদিনই কোনো না কোনো রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে কি হচ্ছে, রোডওয়েজটা হচ্ছে অ্যাক্সিডেন্ট পয়েন্ট, মানে এখানে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, এটাকে রিস্কি বেশি। কম্পেয়ার টু যদি করি আমরা রেল বা ওয়াটারওয়েজ বা এয়ারওয়েজ, এটাতে বেশি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, যখন তো অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষের লাইফ জীবন যেতে পারে, ইনজুরি হতে পারে। বোঝা গেল? তাহলে কি এই 4টা হচ্ছে অ্যাডভান্টেজ, এই 4টা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এবার চলে আসি আমাদের রেলওয়েজ। রেলওয়েজের ক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্টেজ কি আছে, রেলওয়েজের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি আছে? নাম্বার 1 বলো, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে রেলওয়েজ হচ্ছে আমরা একই সময়ে বেশি পরিমাণ গুডস প্যাসেঞ্জার্স ক্যারি করতে পারি। একটা বাসে যায় 50, একটা ট্রেনে যাচ্ছে কয়েকশো মানুষ, একটা ট্রেনে একই সময়ে কয়েকশো বা হাজার মানুষ ট্রাভেল করতে পারে, কিন্তু বাসে সম্ভব না সেটা, বা নিজে পার্সোনাল গাড়ি সম্ভব না। আবার ট্রেনের মাধ্যমে একই সময় কত পরিমাণ মালপত্র নিয়ে যাওয়া হয়, তাহলে কোল না হয় না কোল। তাহলে রেলের সব থেকে বড় যেটা আমরা ট্রেনের ক্ষেত্রে যদি বলি আমরা অ্যাডভান্টেজ নাম্বার 1, এটা খুব কম সময়ে একই সঙ্গে বেশি পরিমাণ কি হতে পারে, বাল্কি গুডস অ্যান্ড লার্জ অ্যামাউন্ট অফ প্যাসেঞ্জার্স ক্যারি করতে পারে। বোঝা গেল না? এটা হচ্ছে বেশি পরিমাণে গুডস আর প্যাসেঞ্জার্স ক্যারি করতে পারে, 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, রেলওয়েজ প্রোভাইড লটস অফ জব অপরচুনিটিস। রেলওয়ে কত লোক কাজ করে আমাদের, যদি বলে আমাদের ইন্ডিয়াতে সব যদি বলা হয় কোন ডিপার্টমেন্টের লোক চাকরি বেশি করে, এটা হচ্ছে রেলওয়ে। আর এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে রেলের মতো এত লোক চাকরি করে। রেলওয়ে গ্রুপ ডি, গ্রুপ সি, স্টেশন মাস্টার, টিটি থেকে শুরু করে কত লোক দরকার, কেন না? অনেক ভাগ আছে। তাহলে আমাদের ইন্ডিয়াতে যদি বলো সব থেকে বেশি কোন ডিপার্টমেন্টের লোক জব করে, বেশি জব প্রোভাইড করে, রেল ডিপার্টমেন্ট। তাই
রেল ডেভেলপমেন্টের অ্যাডভান্টেজ কি প্রচুর পরিমাণে জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। ইট ক্রিয়েটস লটস অফ এনার্জি, ইট ক্রিয়েটস লটস অফ জবস। যা গেল। নাম্বার 3 কি আটটা কি আছে? হ্যাঁ, লক্সারি কমফোর্টেবল জার্নি। বাসে তো অনেক কমফোর্টেবল, বাসে এখান থেকে শিলিগুড়ি যাওয়ার দম বেরো যাবে এই গরমের দিনে বিশেষ করে, আর ওখানে তুমি হাঁটতে পারবে না। কিন্তু রেলটা অনেক বেশি কমফোর্ট, রেল জার্নি আমার খুব ভালো লাগে। বেশ কিছু গ্রুপ থাকে, একটা বন্ধু বান্ধব গ্রুপ থাকে, 2-3 দিন, আমার তো কোনো ব্যাপারই না। কি হচ্ছে যে এই জার্নি মোর কমফোর্টেবল জার্নি, কমফোর্টেবল, ইট ইজ মোর জার্নি হচ্ছে কমফোর্টেবল বেশি কম্পেয়ার টু দা হচ্ছে রোডস। ইট ইজ স্পিডি বলতে পারি আমরা, স্পিডি অ্যান্ড কুইক কম্পেয়ার টু দা হচ্ছে রোডওয়েজ। যে রোডওয়েজের তুলনায় এটা অনেক বেশি কম টাইম কনজিউম করবে, কম টাইম নিচ্ছে, তাই স্পিড কুইক বলতে পারি আমরা। এই চারটা আমরা ইনাফ হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অফ দ্য রেলওয়েজ। এবার রেলওয়েজের ডিসঅ্যাডভান্টেজ করতে হবে, সমস্যা কি আমাদের রেলওয়েজের? দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ রেলওয়ে নাম্বার 1 কি হবে বলো? একদম, রেল তো আর বাড়ি বাড়ি সার্ভিস দেওয়া হয় না। তাহলে ইট ডাজন্ট প্রোভাইড, একটা হচ্ছে ডাজন্ট প্রোভাইড ডোর টু ডোর সার্ভিস। নাম্বার 2 বলো, পয়েন্ট বলো কি হতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রচুর টাকা দরকার রেলে। ইট টেক্স বা ইট রিকোয়ার্স লার্জ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। একটা রেল লাইন বানাতে হলে কতটা খরচা দরকার আছে? রেল তৈরি করতে কতটা খরচা আছে, যে একটা বাসের তুলনায় অনেক 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 বেশি। তাহলে ইট সবচেয়ে বেশি হচ্ছে রেল লাইন তৈরি করতে। রেল লাইন হলে তুমি রেল তৈরি করে লাভ হবে না। তাহলে ইট রিকোয়ার্স এ লটস অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ইট রিকোয়ার্স large amount of capital investment, অর্থাৎ এখানে টাকা বেশি দরকার। রেল বানাও বা রেল লাইন বানাও, টাকা সবচেয়ে দরকার পড়বে হচ্ছে এটাতে, প্রচুর টাকা দরকার পড়ে। আর একটা রাস্তার তুলনায় অনেক বেশি খরচা হয় রেল লাইন বানাতে গেলে, একটা বাসের তুলনায় একটা রেল ট্রেন বানাতে প্রচুর টাকা খরচা হয়। নাম্বার 3 কি সমস্যা হতে পারে বলো? ইট ডিপেন্ডস অন ক্লাইমেটিক কন্ডিশন। অনেক সময় হয় না ধস নামে, হয় না যে প্রচুর বৃষ্টির জন্য কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে, ধস নামছে, রেল লাইনের নিচ থেকে মাটি সরে গেছে, রেল লাইনটা ডাউন হয়ে গেছে বা ক্র্যাকডাউন হয়ে গেছে, রেল বন্ধ হয়ে যায়। তাহলে ইট ডিপেন্ডস অন ক্লাইমেটিক কন্ডিশন। অর্থাৎ ক্লাইমেট কন্ডিশন যদি খারাপ হয় কোনো কারণে, তাহলে কিন্তু এটা রেল লাইন বা সেটার মধ্যে রেল ক্যান্সেল হয়ে যায়। শীতকালে আমাদের সব থেকে বেশি ট্রেন ক্যান্সেল হয় বর্ষাকালে। কেন? শীতকালে কুয়াশার জন্যে, আমাদের প্রচুর কুয়াশা, ট্রেন লেট হয়। আমারও এমন এক্সপিরিয়েন্সও আছে, আমি দিল্লি যাওয়ার সময় ট্রেন আমার একদিন লেট হয়ে গেছিল। বলতে পারি আমরা 3 নম্বর ডিসঅ্যাডভান্টেজ, ইট ডিপেন্ডস অন ক্লাইমেটিক কন্ডিশন। ডিপেন্ডস অন ক্লাইমেটিক কন্ডিশন, অর্থাৎ ক্লাইমেট ভালো খারাপ তার উপর ডিপেন্ড করে ট্রেন। অনেক সময় ক্লাইমেট খারাপের জন্য ট্রেন ক্যান্সেল হয়ে যেতে পারে। বুঝা গেল? তাহলে এই 3টে পয়েন্ট হলো আমাদের ডিসঅ্যাডভান্টেজ। রেল ট্রান্সপোর্ট সব জায়গায় সুটেবল না, সব ল্যান্ড সার্ভিসের জন্য। রেল লাইন্স ক্যান অনলি বি ফর্মড ইন দ্য প্লেন এরিয়াস। পাহাড় প্ল্যাটেরিয়াসে কোনো রেল লাইন তৈরি করা যায়? সেটা পাহাড় কেটে, ওটা তো টয় ট্রেন চলে, ওটা আলাদা ব্যাপার। নর্মালি পাহাড় ট্রেন চলে না, চলে ট্রেন চলবে, পাল্টিয়ে পড়ে যাবে। ট্রেন সমান জায়গা লাগবে। তাহলে the railways also require the plain land surface. প্লেন ল্যান্ড সার্ফেস যদি না হয় তাহলে সেখানে ট্রেন চলতে পারে না। অর্থাৎ the railways is not suitable for all kind of land surfaces. অর্থাৎ কোনো হিলস হোক বা প্ল্যাটেরিজম হোক, ট্রেন সেখানে চলতে পারে না, সমস্যা হয়। একমাত্র যেখানে প্লেন জায়গা, আমাদের মতো সমান প্লেন জায়গা, যেখানে ট্রেন আমাদের অ্যাভেলেবেল, তাহলে সমান জায়গাতে রেল লাইন বানাতে সুবিধা হয়েছে। পা থাকলে সুবিধা হতো, সমস্যা হতো। প্ল্যাটেরিজম যেখানে উঁচু ঢিপির মধ্যে প্ল্যাটেরিজম, সেখানেও রেল লাইন পসিবল। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, it is not suitable for all kind of land surfaces. অর্থাৎ সে হিল বলো, প্ল্যাটি বলো,
সব জায়গা তুমি সুইটেবল না, একমাত্র প্লেন যেখানে জায়গা আছে সমান জায়গা সেখানে একমাত্র রেল লাইন তৈরি করা যাবে, এই কথা সম্ভব হয় না। এটা আমরা বেসিক সেন্স থেকে বলতে পারি। বুঝা গেল? তাহলে এই 4টা পয়েন্ট হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ অফ কি হচ্ছে আমাদের রেলওয়েজ। বুঝা গেল না? এগুলো বেশি পড়া দরকার পড়বে না, এগুলো একটু একবার পড়ে নিলে সাহায্যে মনে রাখতে পারবে, একটু বুঝে পড়বা, নিজের চোখে যেগুলো এক্সপিরিয়েন্স করো সেগুলোর সঙ্গে কানেকশন করবা, না পড়লেও ভালো।